নমস্কার বন্ধুরা, জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার। আমরা নারী জ্যোতিষে আমরা প্রফেশন নিয়ে একটু আলোচনা করব। তো এটা গ্রহ নারী জ্যোতিষ, সেই হিসাবে একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের যে সম্পর্ক, সেই সম্পর্ক অনুযায়ী কিন্তু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব যে এই জাতক বা জাতিকার ক্ষেত্রে বা কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে শনি কোন গ্রহকে ফেস করছে প্রথমে, যেটাকে আমরা লিঙ্কের মাধ্যমে জানতে পারি যে দ্বিতীয় এবং দ্বাদশ ভাবের সঙ্গে সংযোগ শনির কোন কোন গ্রহের সঙ্গে হচ্ছে, তার উপর বেশ করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো। ওই লিঙ্কটাকে সামনে রেখেই আমরা এখানে কানেকশান তৈরি করব এবং আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো। তো আমরা একটা চার্টের আকারে দেখিয়েছি, যেখানে আমরা লিঙ্কটাকে দেখিয়েছি যে শনি আমরা সেখানে ধনু রাশিতে অবস্থান করছে এবং শনির সাথে বৃহস্পতি আছে, শনির পরের ঘরে মঙ্গল আছে। তো সে যাই হোক, সঙ্গে বসে থাকলেও কিন্তু একটা সবচেয়ে প্রথমে ফেস করছে কিন্তু শনি বৃহস্পতিকে, তারপর কিন্তু মঙ্গলকে ফেস করছে, পরের ঘরে আছে। এবার ডিগ্রিগত দিকটাও আমাদের দেখতে হবে কোনটা কত ডিগ্রিতে আছে। এবার দ্বাদশেও যদি কোনো গ্রহ থাকতো, দ্বাদশে হয়তো শুক্র বসে আছে, তো সেক্ষেত্রে শনি কিন্তু শুক্রের সঙ্গেও শনির কিন্তু একটা অবস্থানগত একটা সম্পর্ক তৈরি হবে। এবার কাকে আগে ফেস করবে সেটা ডিগ্রিগত অবস্থা অনুযায়ী ঠিক হবে। আমরা পরের কোনো ভিডিওতে আমরা এটা ক্লিয়ার করে দেব যে কিভাবে আমরা ডিগ্রি অনুযায়ী বুঝবো যে শনি কাকে আগে ফেস করছে। তো সে যাই হোক, এখন আমরা যেটা ইন জেনারেল কিছু কনসেপ্ট আমরা জেনে রাখি। শনির উপর যখন রবির প্রভাব থাকবে তখন কিন্তু সরকারি চাকরির দিকে একজন জাতককে নিয়ে যেতে পারে, আবার বাবার সাথেও সে কাজ করবে, এই ধরনের একটা প্রেডিকশন আমরা করতে পারি। কারণ এখানে আমরা জানি যে রবি হচ্ছে পিতার কারকতা দেয় আর শনি হচ্ছে পুত্রের কারকতা দেয়। নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী রবি শনির যে কানেকশান থাকলে, রবি শনির সংযোগ থাকলে গ্রহগতভাবে, সেখানে এই ধরনের একটা অবস্থা তৈরি হয়। সে ভালো, অনেক সময় দেখা যায় কি অনেক জাতক জাতিকাকে সে বাধ্য হয়ে বাবার সঙ্গে আছে, অনেক জাতক জাতিকাকে দেখা যায় যে সে প্রাণবন্তভাবেই বাবার সাথে কাজ করে যাচ্ছে বাবার বিজনেসে। তো এইগুলো দেখার অনেক পদ্ধতি আছে যে ডিগ্রিগত দিক থেকে কে বেশি পোর্শনে আছে বা নাক্ষত্রিকভাবে কে ভালো জায়গায় আছে বা দুজনেই ভালো আছে কি না। দুজনেই যদি ভালো থাকে নাক্ষত্রিকভাবে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি, সেক্ষেত্রে তাদের মধ্যে যে সংযোগটা হয় সেক্ষেত্রে দুজনেই কিন্তু দুজনকে চায় যে দুজনে দুজনে ব্যবসাতে আসুক এবং দুজনে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করে। কিন্তু যখন দেখা যায় যে রবি ভালো আছে, কিন্তু রবি বিভিন্ন দিক থেকে তো আমরা দেখি যে ইন্ডিভিজুয়ালি একটা গ্রহ ভালো আছে কি নেই, এই দেখাটা আমাদের যে যার এই দেখাটার অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলোকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো যদি দেখা যায় যে রবি ভালো অবস্থায় আছে চার্টে, শনি ভালো অবস্থায় নেই এবং দুজনের মধ্যে সংযোগ তৈরি হয়েছে, নারী অ্যাস্ট্রোলজি বলা হয়েছে যে বাবার সঙ্গে থেকে কাজ করবে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি যে বাবা চায় যে ছেলে আসুক ব্যবসাতে, কিন্তু ছেলে অতটা এনজয় করেনি বাবার সঙ্গ। তো এইগুলো এইভাবে আমাদের ঠিক করে নিতে হবে। তো শনির উপর যখন রবির প্রভাব থাকছে বা শনি রবির যখন একটা কনজাংশন তৈরি হবে, কানেকশান তৈরি হচ্ছে লিঙ্কের মাধ্যমে, তো তখন কিন্তু একদিকে যেমন সরকারি চাকরির একটা জায়গা তৈরি হবে, অন্যদিকে কিন্তু বাবার সাথে কাজ করার একটা প্রবণতাও দেখা যাবে। এ প্রসঙ্গে আমাদের আরও একটা কথা জানতে হবে কি যে অপোজিট দৃষ্টি বলে একটা আছে, অপোজিট অ্যাসপেক্ট যেটাকে আমরা বলি, ঠিক উল্টো দিকে সপ্তম ঘর। তো আমরা ধরলাম যে এখানে শনি যেখানে বসে আছে, শনি এখানে ধনু রাশিতে বসে আছে, তার সপ্তম ঘর কিন্তু মিথুন রাশি, ওখানে হয়তো চন্দ্র বসে আছে, তার মানে একটা অপোজিট একটা দৃষ্টিতে আবদ্ধ হচ্ছে শনি চন্দ্র।
এই রকম যখন অবস্থা থাকছে তখন গ্রহ নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী তো সেখানে এটা বলা হচ্ছে কি যে প্রফেশনের কারণে তাকে ট্রাভেল করতে হতে পারে, কারণ চন্দ্র কিন্তু এই ট্রাভেলের কথা বলে আর শনি কিন্তু প্রফেশনের কথা বলে। তো সেই হিসেবে তাকে প্রফেশনের কারণে ট্রাভেল করতে হতে পারে। এবং এই জাতকের বা জাতিকার ট্রাভেল মানে কোন ধরনের প্রফেশনের সঙ্গে যে যুক্ত থাকতে পারে, কোনো লিকুইড প্রোডাক্টের সঙ্গে যুক্ত থাকতে পারে, মিল্ক প্রোডাক্ট হতে পারে, সফট ড্রিঙ্ক হতে পারে, হার্ড ড্রিঙ্ক হতে পারে। তো হার্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে অবশ্য চন্দ্রের সঙ্গে একটা রাহুর সংযোগের প্রয়োজন আছে। তো যাই হোক, তাহলে চন্দ্র রাহুর যদি সংযোগ থাকে সপ্তমে, সেক্ষেত্রে এই ধরনের একটা জায়গা তৈরি হতে পারে। আবার ওই শনির সপ্তমে যদি আমরা দেখি চন্দ্র রাহুর একটা অবস্থান আমরা দেখতে পাই, তাহলে কিন্তু একজন জাতককে যদি চন্দ্র রাহুর কানেকশান থাকে শনির অপোজিটে, সেক্ষেত্রে যেমন তাকে ওই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত করায়, তেমনি আবার কিন্তু তাকে কিন্তু মাতালও করতে পারে সেই জাতক বা জাতিকাকে। এই ধরনের একটা কানেকশানের কথা নারী অ্যাস্ট্রোলজিতে কিন্তু নারী অ্যাস্ট্রোলজিতে আমরা জানতে পারি। তো এখানে আমরা যদি দেখি যে শনি মঙ্গলকে প্রথম ফেস করছে ডিগ্রিগতভাবে, তো তাহলে কি হতে পারে না, টেকনিক্যাল লাইনে সে পড়াশোনা করতে পারে, পুলিশ লাইনেও সে যেতে পারে, এবং ইউনিফর্ম জবের কথা বলে। ঊর্ধ্বধারী কোনো কাজ, যে কাজে যুক্ত হোক না কেন, সেখানে তার একটা আলাদা আইডেন্টিটি থাকবে। তো ইউনিফর্ম জবের সঙ্গে তাকে যুক্ত করাবে শনি মঙ্গলের কানেকশান থাকলে। নেভি এবং আর্মিতেও সে যুক্ত হতে পারে, বা নেভি বা আর্মির দিকে তাকে নিয়ে যেতে পারে। নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী যদি শনির সঙ্গে বুধের একটা সংযোগ থাকে, বা শনি প্রথমে বুধকে ফেস করে, সেক্ষেত্রে দেখা যায় কি যে অ্যাকাউন্টস, বিজনেস এবং টিচিং লাইনেও সে যুক্ত হতে পারে। ফিনান্স সেক্টরের সঙ্গে সে তাকে যুক্ত করায়। শনির সঙ্গে যদি বৃহস্পতির একটা সংযোগ তৈরি হয়, সেক্ষেত্রে টিচার, জাজ, সম্মানীয় কাজ এর সঙ্গে কিন্তু জাতক কিন্তু যুক্ত হয়। শনি আর শুক্রের মধ্যে যদি একটা সংযোগ তৈরি হয়, বা শনি প্রথমে শুক্রকে ফেস করে, লিঙ্কের যে কানেকশান, তার মাধ্যমে কানেকশান অনেক রকমেরই আসতে পারে। লিঙ্কের মাধ্যমে আসতে পারে, অপোজিট দৃষ্টির মাধ্যমে আসতে পারে, আমাদের যে ট্রাইন অ্যাসপেক্ট যেটাকে আমরা বলি 1-5-9 আর 3-7-11, তো এই অ্যাসপেক্টের মাধ্যমেও আসতে পারে। তো যেভাবে আসুক না কেন, যদি সম্পর্ক তৈরি হয়, তাহলে কিন্তু শনির সঙ্গে শুক্রের একটা যদি সম্পর্ক তৈরি হয়, তাহলে দেখা যায় কি একজন জাতক বা জাতিকাকে লাক্সারি আইটেম নিয়ে কাজ করবে সে। লেডিস আইটেম, ফ্লাওয়ার, বিভিন্ন লিকুইড, পারফিউম, এই সমস্ত বিজনেসের সঙ্গে তাকে যুক্ত করাবে, এবং ডাক্তারি প্রফেশনের সঙ্গেও সে যুক্ত হতে পারে। এছাড়াও দেখা যায় কি যে যখন শনি এবং শুক্রের মধ্যে একটা লিঙ্কের মাধ্যমে হোক আর অ্যাসপেক্টের মাধ্যমেই হোক, বা অপোজিট যে দৃষ্টিটা আমি বললাম, তো সেখানে কিন্তু দেখা যায় কি যে তাকে আর্টিস্টিক ফিল্ডের সঙ্গে যুক্ত করাতে পারে, ডেকোরেশনের কাজের সঙ্গে যুক্ত করাতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে একটা ডেকোরেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো যাদের ক্ষেত্রে শনি শুক্রের মধ্যে একটা সংযোগ তৈরি হয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই গৃহসজ্জা, এই ধরনের কাজের সঙ্গে তাকে যুক্ত করায়। এবার শনিকে যদি প্রথমে রাহুকে ফেস করতে হয়, তাহলে কর্মের ক্ষেত্রে কোন দিকে যেতে পারে না, স্মাগলিং দিকে যেতে পারে, ফরেন রিলেটেড কোনো জবের সঙ্গে যুক্ত হতে পারে। আর কি করতে পারে না, যে কাজগুলি লুকিয়ে করতে হয়, রহস্যজনক কাজ বা গুপ্তচরের কাজ, এইগুলোর সঙ্গেও যুক্ত করায় জাতককে। আর যদি শনি প্রথমে কেতুকে ফেস করে, সেক্ষেত্রে কী হবে না, শনি আমরা জানি মোক্ষ লাভের কারক গ্রহ।
তো সেক্ষেত্রে জাতককে কিন্তু শনি কেতুর যদি সংযোগ থাকে তাহলে জাতককে কিন্তু আধ্যাত্মিক পথে নিয়ে যায়, মোক্ষ লাভের দিকে নিয়ে যায়। যদিও ইন্ডিভিজুয়াল প্ল্যানেটগুলোর শক্তিমত্তা, বলবত্তা বা তার শুভ অবস্থা বা পীড়িত অবস্থা এগুলো দেখার প্রয়োজন আছে। তাকে মোট কথা ধার্মিক কাজ করায়, রিসার্চ কাজ করায়, অনেক লোককে নিয়ে কাজ করাবে। কেতু শুধু ধর্ম নয়, কেতুকে আমরা শুধু জানি ধর্মের কথা বল, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি কেতু মানে একটা ধার্মিক কাজের দিকে মানুষকে ঠেলে দিই আমরা। অ্যাকচুয়ালি কেতু মানে কিন্তু বিজয় পতাকা, সে নাম কামাবে।